এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। বাংলাদেশের শিক্ষা জগতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন হল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার 16 অক্টোবর সকাল 10টায়। দেশের মোট 11টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এবার সারা দেশে গড় পাশের হার দাঁড়িয়েছে 58.83%, যা গত 2 বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। 2024 সালে পাশের হার ছিল 77.78% এবং 2023 সালে ছিল 78.64%। বিশেষজ্ঞদের মতে এবার প্রশ্নপত্র ও মূল্যায়ন পদ্ধতি আরও কঠোর হওয়ায় পাশের হার কিছুটা কমেছে, তবে এতে শিক্ষার মান বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে। ফলাফল জানার জন্য শিক্ষার্থীদের 3টি উপায় নির্ধারণ করা হয়েছে। প্রথমত, অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। দ্বিতীয়ত, মোবাইল ফোন থেকে SMS পাঠিয়েও ফল জানা সম্ভব। এজন্য মোবাইলের মেসেজ অপশনে লিখতে হবে এইচএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2025 এবং পাঠাতে হবে 162222 নম্বরে। উদাহরণস্বরূপ এইচএসসি DHA 1234562025 লিখে পাঠাতে হবে। তৃতীয়ত, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। যেসব শিক্ষার্থী ফলাফলে সন্তুষ্ট নয়, তারা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে। আবেদন গ্রহণ করা হবে 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এজন্য নির্ধারিত ওয়েবসাইটে https://rescrutiny.eduboardresults.gov.bd তে গিয়ে আবেদন করতে হবে। কোনো শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠান সরাসরি আবেদন গ্রহণ করবে না। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট 12,51,111 জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ছাত্র ছিল 6,18,015 জন এবং ছাত্রী 6,33,096 জন। তবে শেষ পর্যন্ত প্রায় 27,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। সারা দেশে মোট 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে আত্মহারা, আবার কেউ কেউ ফলাফল নিয়ে হতাশ। তবে শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই ফলাফল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবভিত্তিক ও মানসম্মত করে তুলবে। শিক্ষার্থীরা তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। সবশেষে বলা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু একাডেমিক অর্জনের নয়, বরং ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশনা নির্ধারণেও ভূমিকা রাখে। সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জীবন হোক সাফল্যে ও আলোকিত অর্জনে।